ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে গোটা জাতির জন্য রহমত বানাইছি। আমি আল্লাহ তাআলা আপনাকে মানুষের জন্য রহমত বানাইছি। আমি আল্লাহ তাআলা সূর্যের জন্য আপনাকে রহমত বানাইছি, আসমানের জন্য আপনাকে রহমত বানাইছি, জমিনের জন্য আপনাকে রহমত বানাইছি, ঈমানওয়ালার জন্য আপনাকে রহমত বানাইছি, বেঈমানের জন্য আপনাকে রহমত বানাইছি, আপনাকে পশুর জন্য রহমত বানাইছি। আমার যত গোটা সৃষ্টির মধ্যে যত জায়গা আমার আল্লাহিত্ব আছে, যত জায়গায় আমি আল্লাহর পাওয়ার, তত জায়গায় আপনি রাসূল রহমত। আল্লাহ নবী কেমন রহমত জানেননি? এখন প্রশ্ন হতে পারে, কাফেরের জন্য কিভাবে আমার নবী রহমত, বেঈমানের জন্য কিভাবে আমার নবী রহমত? আল্লাহ তাআলা যখন গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবেন, গোটা পৃথিবীর মধ্যে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে আর ডাক দিবে, বলবে, মালিক বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ সূর্যটা আধাত উপরে চলে আসবে, মানুষগুলো শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। সবাই নিজ নিজ চিন্তা করবে, কেউ কারো চিন্তা করবে না, কেউ কারো ব্যাপারে সেদিন ভাববে না, কেউ কারো ব্যাপারে সেদিন পেরেশান থাকবে না। শুধু একটাই পেরেশানি, আল্লাহ সমস্ত মানুষকে তোমার আযাবের মধ্যে পাঠায়া হইলেও আমাকে তুমি জান্নাত দিয়া দাও। সমস্ত মানুষগুলোরে তুমি জাহান্নামে দিয়া হইলেও আমারে তুমি জান্নাতে দাও। হাসরের মাঠের এই আযাবের ভয়ঙ্করতা দেখে, এত কঠিন শাস্তি দেখে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। একজনের শরীরেও কাপড় থাকবে না। আম্মা জানা আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে একজনের গায়ের মধ্যেও কাপড় রাখবেন না, মানুষের কি লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা শরীরে যে কাপড় থাকবে না, মানুষের সেটা খেয়ালই থাকবে না। আল্লাহু আকবার। হাসরের মানুষ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, হায়রে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমরা যদি জাহান্নামী হই, আমাদের আমল নামার মধ্যে সিল মাইরা আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দেন। ওগো আল্লাহ, আমরা যদি জান্নাতি হই তাহলে আপনি আমাদেরকে জান্নাতে পাঠায়া দেন। মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে, একজন আর একজনকে সহযোগিতা করবে, দূরের কথা নিজের চিন্তায় নিজে ঘুম থাকবে না। মানুষগুলো সর্বপ্রথম আমাদের সবার পিতা হযরতে আদম সফিউল্লাহ, আমাদের পিতার নাম কি বলেন? আদম সফিউল্লাহ। মানুষগুলো আমাদের পিতার কাছে গিয়া বলবে, বাবা আপনারে আল্লাহ বড় মুহাব্বত করে বানাইছে, মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ আপনি, আপনাকে আল্লাহ কুদরতি নিজের হাত দ্বারা বানাইছে। আপনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, আল্লাহ যেন হাসরের মাঠের এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করে, জান্নাতি হইলে জান্নাতে বা যেন পাঠায়া দেয়, আর জাহান্নামী হইলে জাহান্নামে যেন আমাদেরকে পাঠায়া দেয়। আদম ডাক দিয়ে বলবে, ও আমার সন্তানেরা শোনো, আমি আল্লাহর দরবারে দাঁড়ায় এই কথা বলার কোনো সাহস আমার নাই, কারণ আল্লাহ বলছিল, আদম তোমারে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা দিলাম, তোমারে স্ত্রী দিলাম, জান্নাতের সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমারে ভক্ষণ করার সুযোগ দিলাম। তবে হ্যাঁ, একটা গাছের কাছে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমারে নিষেধ করছিলাম। আদম এবার জবাব দাও, যেই গাছের কাছে যাওয়া নিষেধ করছিলাম, কেন তুমি ফল খাইছো? আমার আল্লাহ যদি আমারে এই কথা জিগায়, আদম কেন ফল খাইছিলা বলো, আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো উত্তর আমার না। মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে ফিরে এবার হযরতে মূসার কাছে যাবে। মূসা ডাক দিয়ে বলবে, ভাই ও উম্মত, তুমি আমার কাছে আসছো ভালো কথা, কিন্তু দাওয়াতের কাজ করতে গিয়া একদিন রাগান্বিত হয়ে একটা মানুষকে থাপ্পড় দিছিলাম, এক থাপ্পড়ে ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, মূসা দুনিয়ার জমিনে তোমারে পাঠাইছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, কেন মানুষ হত্যা করলা, কেন অন্যায়টা করলা? আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো উত্তর আমার কাছে নাই। মানুষগুলো আদমের কাছে যাবে, মূসার কাছে যাবে, ঈসার কাছে যাবে,
সর্বশেষ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিবে যে দুনিয়ার কোন নবী অন্য কোন নবী আজকে হাশরের ময়দানে তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না, তবে হ্যাঁ এমন একজন নবী আছে আখিরি জামানার সর্বশেষ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। উম্মত গুলো সেদিন দৌড়াইবে আর বলবে আখিরি জামানার পয়গম্বর নবী কই, আখিরি জামানার পয়গম্বর। সারা হাসরের মাঠে ইয়া নাফসি বলে আওয়াজ উঠবে, কিন্তু কে যেন একজন ব্যক্তি কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, ইয়া উম্মতি, কে যেন দরদ মাখা কণ্ঠে নিয়া আল্লাহর দরবারে ডাক দিয়া করতেছে, আল্লাহ আমার উম্মত মাকামে মাহমুদের মধ্যে সিজদা অবস্থায় আল্লাহ নবী আল্লাহর ডাক দিয়া করবে, মালিক ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে ক্ষমা না করবেন, আপনি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে না দিবেন। ওই দিন আল্লাহ তাআলা তার বন্ধুরে ডাক দেয়া বলবে, বন্ধু দুনিয়ার জমিনে বহু কষ্ট আপনি করছেন, দুনিয়ার জমিনে বহু অত্যাচার আপনি সহ্য করছেন, তায়েফে মার খাইছেন, উহুদেও রক্ত জড়াইছেন, কত সাহাবায়ে কেরাম নিজের চাচাকে শহীদ করেছে নিজের চোখের সামনে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছেন, শত শত ফুট উপরে পাহাড়ের মধ্যে ঘুমাইছেন, স্ত্রী সন্তানের সাথে পর্যন্ত থাকেন নাই। আজকে আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আমি আল্লাহ আপনার কথা মতোই সব কিছু করব। এ কারণে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীর সুন্নত মোতাবেক না চলিলে মিলবে না জান্নাত। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। চিল্লায়া বলেন মারহাবা। সকলের পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। এটা আমাদের জন্য খুবই সুসংবাদের কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু একইভাবে আবার এটা আমাদের জন্য কষ্টেরও কারণ যে এ মাসের মধ্যেই আল্লাহর নবী আমাদের প্রিয় মানুষ, আমাদের মুহাব্বতের ব্যক্তি, আমার বাবা, আমার মা, আমার নিজের জান থেকেও সব থেকে বেশি যায় যে মানুষটাকে আমরা ভালোবাসি, যে নবীকে আমরা ভালোবাসি, এই মাসের মধ্যেই তিনি বিদায় হয়ে গেছেন। এটা আমাদের জন্য একদিক দিয়ে কষ্টের কারণ। তাহলে একদিক দিয়ে আমাদের আনন্দের কারণ, আরেক দিক দিয়ে হইলো আমাদের কষ্টের কারণ। কিন্তু আমরা দেখতে পাই যখনই এই মাসে আসে, এই মাসটা যেন এমন এই জন্য আসে যে কিছু মানুষের মধ্যে বাহাস আর মুবাহাসার প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
কেমন প্রতিযোগিতা? একজন আনন্দ উল্লাসের জন্য ব্যস্ত, আরেকজন সুখ পালনে ব্যস্ত। একজন আরেকজনকে বলতেছে বেদাত। আর প্রকৃতপক্ষেই কিছু মানুষ আছে এমন যে রসুলের জন্মকে সামনে নিয়ে, রবিউল আউয়াল মাসকে সামনে নিয়ে এমন কিছু কাজ করে, এমন কিছু কাজ তারা করে যেটা কুরআন সুন্নাহর মধ্যে পড়ে না, সরাসরি বেদাত হয়। কথা বলেন ঠিক কিনা? আছে এমন কাজ আছে। যদি বলা হয় যে এই কাজগুলো তো কুরআন আর সুন্নাহর মধ্যে কোথায় পাওয়া যায় না, কেন করো? তাহলে বক্তব্য দিতে গিয়ে এমন ভাবে বলে, আমাদেরই একজন ভাই, নামও আপনারা শুনবেন, নাম গিয়াসউদ্দিন আত-তাহিরি, উনি জশ্নে জুলুস করতেছেন। এক পর্যায়ে উনি একথা বলতেছেন যে মুহাব্বতে করি, মুহাব্বতের কাজ মুহাব্বতে করি, ভালোবেসে করি, রসুলের জশ্নে জুলুস পালন করি, এটা মুহাব্বতে করি, এটা করার জন্য কোনো দলিল লাগে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, উনিও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। উনি কি বলছেন জানেন? যদি মুহাব্বতে যদি রসুলের জন্ম দিবস পালন করা যায় তাহলে দলিল লাগে না। তাহলে আমিও বলবো, আমি 1 ঘন্টার জন্য তাহিরি সাহেবের বউকে খুব মুহাব্বত করি, আমি 1 ঘন্টার জন্য ওনার বউকে ওনার ঘরে, আমার ঘরে নিয়ে আসতে চাই। এবার বলেন, যেমন গাল তেমন জুতা, যেমন গাল তেমন জুতা। বোঝা গেল যে মুহাব্বত করলেই কোনো একটা জিনিস করা যাবে না, মুহাব্বত করলেই এটাকে পালন করা যাবে না। পালন করার জন্য কুরআন আর সুন্নাহ থেকে সঠিক দলিলের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুই তাই নয়, শুধুই তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা রবের সব থেকে নিকটবর্তী তো ওই সময় হয় যখন বান্দা রবের কদমে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। যে বান্দা যখন সিজদা দেয় ওই সময়টা বান্দা আর রবের মধ্যে সব থেকে নিকটবর্তী। কুরআন এই কথা বলে, উসজুদু ওয়াকতারিব, যে সিজদা দাও, নিকটবর্তী হয়ে যাও। কার নিকটবর্তী? রবের নিকটবর্তী হয়ে যাও। কিন্তু দুনিয়ার কিছু মানুষের দিকে এমন আফসোস লাগে যে ওই মানুষগুলো মসজিদে এসে যখন সিজদা দেয় তত তাড়াতাড়ি সিজদা দিয়ে নামাজ পড়ে বাড়িতে যেতে পারবে, এটা তার জন্য খুব উপকারী। কিন্তু যখন পীরের দরবারে যায়, বাবার দরবারে গিয়ে সিজদা দেয়, যতক্ষণ পর্যন্ত তার বাবা তাকে ইশারা না দেয় ততক্ষণ পর্যন্ত মাথা উঠায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ বান্দার জন্য উচিত ছিল যে বান্দা তার সিজদা করবে কাকে? বলেন কাকে? আল্লাহকে। জুড়ে বলেন কাকে? আল্লাহকে। কিন্তু বান্দা আল্লাহকে সিজদা করতে গিয়ে এত তাড়াহুড়া করে আর মানুষকে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ নাই। আচ্ছা এবার বলেন, পৃথিবীর মধ্যে যদি সিজদাই কাউকে করা লাগতো তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী। কত শ্রেষ্ঠ, কত দামি! আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি চিরনিশ্চিত বিজয়ের সুসংবাদ দিচ্ছি এবং আপনার পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু আল্লাহর নবীকে নাম ধরে ডাকে নাই। কি পরিমাণ সম্মানিত হইলে, কি পরিমাণ মর্যাদাশীল হইলে আল্লাহ তার বন্ধুকে কোরআনের কোথাও নাম ধরে ডাকে নাই। আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। একটা জায়গায়ও আল্লাহ তার রাসূলকে নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ। শুধু কি আল্লাহ নাম ধরে ডাকে নাই তা না, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে মানুষগুলোকেও আল্লাহ নবীকে নাম ধরে ডাকার জন্য নিষেধ করেছে। আল্লাহ বলেন, হে মানুষ শুনো, তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো, একে অপরকে যেভাবে ডাকো, খবরদার খবরদার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু ওইভাবে তোমরা ডাকবা না। আল্লাহ নিজেও নাম ধরে ডাকেন নাই,
মানুষগুলোকেও নাম ধরে ডাকতে নিষেধ করেছেন। আবার এটাও বলেছেন খবরদার উনার সামনে যখন বসবা কোনো হট্টগোল উনার আওয়াজ থেকে জুড়ে কোনো আওয়াজ করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালিকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ যেন আমার পয়গম্বরের থেকে বেশি জোরে আওয়াজ না হয়ে যায়, তোমাদের কণ্ঠ যেন আমার পয়গম্বর থেকে বেশি উচ্চ না হয়ে যায়। ফাওকা সাওতিন নবী, নবীর থেকে যেন তোমাদের কণ্ঠ বেশি বড় না হয়ে যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, এবং আমার রাসূলের সামনে বসে তোমরা কখনো হট্টগোল করবা না, ঝামেলা করবা না, একে অপরে কথা কাটাকাটি করবা না। যদি করো জেনে রাখো আমালিকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল কখন যে নষ্ট হয়ে যাইবে তুমি নিজেও টের পাইবা না। নবীর সামনে জুড়ে কথা বলবা না, হট্টগোল করবা না। যদি করো কখন যে তোমার আমল নষ্ট হয়ে যাবে তুমি নিজেও তা বুঝতে পারবা না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কি পরিমাণ দাম আর কি পরিমাণ মর্যাদা থাকলে আল্লাহ নিজেও নাম ধরে ডাকেন নাই, মানুষগুলোকেও নাম ধরে ডাকার জন্য নিষেধ করেছে। আল্লাহ নিজে ঈমানদারকে ডেকে বলতেছেন খবরদার আমার রাসূলের কণ্ঠের থেকে বেশি আওয়াজ যেন তোমরা না করো, মজলিসে বসে আমার রাসূলের সামনে কোনো রকমের হট্টগোল করবে না। যদি করো তোমার সারা জিন্দেগীর তাহাজ্জুদ নষ্ট হয়ে যাবে, সারা জিন্দেগীর ফরজ নামাজগুলো নষ্ট হয়ে যাবে, সারা জিন্দেগীর রোজা নষ্ট হয়ে যাবে, সারা জিন্দেগীর নফল নষ্ট হয়ে যাবে। কি করলে? আমার রাসূলের সামনে হট্টগোল আর জোরে আওয়াজ করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই আয়াত দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়া আল্লাহর রাসূলের মর্যাদাকে বাড়ায়া দিলেন। এবার জোরে চিৎকার করে বলেন আল্লাহর রাসূলের মর্যাদা দুনিয়ায় আছে না আখিরাতেও আছে? দুনিয়া যেমন মর্যাদা তার থেকে শত শত গুণ বেশি মর্যাদা আল্লাহ আখিরাতে দিবেন হাশরের ময়দানে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে ডেকে বলেন পয়গম্বর আপনাকে আমি গোটা জাতির জন্য রহমত স্বরূপ বানাইছি। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে গোটা জাতির জন্য রহমত বানাইছি। আমি আল্লাহ তাআলা আপনাকে মানুষের জন্য রহমত বানাইছি। আমি আল্লাহ তাআলা সূর্যের জন্য আপনাকে রহমত বানাইছি, আসমানের জন্য আপনাকে রহমত বানাইছি, জমিনের জন্য আপনাকে রহমত বানাইছি, ঈমানওয়ালার জন্য আপনাকে রহমত বানাইছি, বেঈমানের জন্য আপনাকে রহমত বানাইছি, আপনাকে পশুর জন্য রহমত বানাইছি। আমার যত গোটা সৃষ্টির মধ্যে যত জায়গা আমার আল্লাহিত্ব আছে, যত জায়গায় আমি আল্লাহর পাওয়ার, তত জায়গায় আপনি রাসূল রহমত। আল্লাহর নবী কেমন রহমত জানেননি? এখন প্রশ্ন হতে পারে কাফেরের জন্য কিভাবে আমার নবী রহমত, বেঈমানের জন্য কিভাবে আমার নবী রহমত? আল্লাহ তাআলা যখন গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবেন, গোটা পৃথিবীর মধ্যে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে মানুষগুলো দৌড়াইতে থাকবে আর ডাক দিবে, বলবে মালিক বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ সূর্যটা আধাত উপরে চলে আসবে, মানুষগুলো শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। সবাই নিজ নিজ চিন্তা করবে, কেউ কারো চিন্তা করবে না, কেউ কারো ব্যাপারে সেদিন ভাববে না, কেউ কারো ব্যাপারে সেদিন পেরেশান থাকবে না। শুধু একটাই পেরেশানি, আল্লাহ সমস্ত মানুষকে তোমার আযাবের মধ্যে পাঠায়া হইলেও আমাকে তুমি জান্নাত দিয়া দাও। সমস্ত মানুষগুলোরে তুমি জাহান্নামে দিয়া হইলেও আমারে তুমি জান্নাতে দাও। হাসরের মাঠের এই আযাবের ভয়ঙ্করতা দেখে, এত কঠিন শাস্তি দেখে মানুষগুলো বেহুশ হয়ে যাবে।
একজনের কাপড় শরীরেও কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে একজনের গায়ের মধ্যেও কাপড় রাখবেন না, মানুষের কি লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, শরীরে যে কাপড় থাকবে না, মানুষের সেটা খেয়ালই থাকবে না। আল্লাহু আকবার। হাসরের মানুষ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। হায়রে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, আমরা যদি জাহান্নামী হই, আমাদের আমল নামার মধ্যে সিল মাইরা আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দেন। ওগো আল্লাহ, আমরা যদি জান্নাতি হই তাহলে আপনি আমাদেরকে জান্নাতে পাঠায়া দেন। মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে, একজন আর একজনকে সহযোগিতা করবে, দূরের কথা নিজের চিন্তায় নিজে ঘুম থাকবে না। মানুষগুলো সর্বপ্রথম আমাদের সবার পিতা হযরতে আদম সফিউল্লাহ, আমাদের পিতার নাম কি বলেন? আদম সফিউল্লাহ। মানুষগুলো আমাদের পিতার কাছে গিয়া বলবে, বাবা, আপনারে আল্লাহ বড় মুহাব্বত করে বানাইছে, মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ আপনি, আপনাকে আল্লাহ কুদরতি নিজের হাত দ্বারা বানাইছে। আপনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, আল্লাহ যেন হাসরের মাঠের এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করে, জান্নাতি হইলে জান্নাতে বা যেন পাঠায়া দেয়, আর জাহান্নামী হইলে জাহান্নামে যেন আমাদেরকে পাঠায়া দেয়। আদম ডাক দিয়ে বলবে, ও আমার সন্তানেরা শোনো, আমি আল্লাহর দরবারে দাঁড়ায় এই কথা বলার কোনো সাহস আমার নাই, কারণ আল্লাহ বলছিল, আদম, তোমারে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা দিলাম, তোমারে স্ত্রী দিলাম, জান্নাতের সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমারে ভক্ষণ করার সুযোগ দিলাম। তবে একটা গাছের কাছে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমারে নিষেধ করছিলাম। আদম, এবার জবাব দাও, যেই গাছের কাছে যাওয়া নিষেধ করছিলাম, কেন তুমি ফল খাইছো? আমার আল্লাহ যদি আমারে এই কথা শিখায়, আদম, কেন ফল খাইছিলা বলো? আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো উত্তর আমার না। মানুষগুলো আদম আলাইহিস সালামের দরবার থেকে ফিরে এবার হযরতে মূসার কাছে যাবে। মূসা ডাক দিয়ে বলবে, ভাই, ও উম্মত, তুমি আমার কাছে আসছো ভালো কথা, কিন্তু দাওয়াতের কাজ করতে গিয়া একদিন রাগান্বিত হয়ে একটা মানুষকে থাপ্পড় দিছিলাম, এক থাপ্পড়ে ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, মূসা, দুনিয়ার জমিনে তোমারে পাঠাইছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, কেন মানুষ হত্যা করলা, কেন অন্যায়টা করলা? আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো উত্তর আমার কাছে নাই। মানুষগুলো আদমের কাছে যাবে, মূসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, সর্বশেষ হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবে যে দুনিয়ার কোন নবী, অন্য কোন নবী আজকে হাশরের ময়দানে তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না। তবে এমন একজন নবী আছে, আখিরি জামানার সর্বশেষ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। উম্মত গুলো সেদিন দৌড়াইবে আর বলবে, আখিরি জামানার পয়গম্বর নবী কই? আখিরি জামানার পয়গম্বর সারা হাসরের মাঠে ইয়া নাফসি, ইয়া নাফসি বলে আওয়াজ উঠবে, কিন্তু কে যেন একজন ব্যক্তি কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, কে যেন দরদ মাখা কণ্ঠে নিয়া আল্লাহর দরবারে ডাক দেয়া করতেছে, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। মাকামে মাহমুদের মধ্যে সিজদা অবস্থায় আল্লাহ নবী আল্লাহর ডাক দেয়া করবে, মালিক, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে ক্ষমা না করবেন, আপনি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে না দিবেন। ওই দিন আল্লাহ তাআলা তার বন্ধুরে ডাক দেয়া বলবে, বন্ধু, দুনিয়ার জমিনে বহু কষ্ট আপনি করছেন, দুনিয়ার জমিনে বহু অত্যাচার আপনি সহ্য করছেন, তায়েফে মার খাইছেন, উহুদেও রক্ত জড়াইছেন, কত সাহাবায়ে কেরাম নিজের চাচাকে শহীদ করেছে নিজের চোখের সামনে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছেন, শত শত ফুট উপরে পাহাড়ের মধ্যে ঘুমাইছেন, স্ত্রী সন্তানের সাথে পর্যন্ত থাকেন নাই। আজকে আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনি যা বলবেন আমি আল্লাহ আপনার কথা মতোই সব কিছু করব। এ কারণে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান কথা কোন ঠিক কিনা রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে না মানিলে ওই নবীর সুন্নত মোতাবেক না চলিলে মিলবে না জান্নাত আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান চিল্লায় বলেন মারহাবা আমার ভাইরা তাহলে কি বুঝতে পারলেন দুনিয়াও যেমন আল্লাহর নবীর দাম আখিরাতেও তেমন আল্লাহর নবীর দাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী না রিকোয়েস্ট করবে আল্লাহ আপনি এই হাসরের মাঠে বিচার শুরু করে দেন বান্দাগুলো আর সহ্য করতে পারতেছে না বান্দাগুলো আর আযাব সহ্য করতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার কাজ শুরু করবে কথা বলেন ততক্ষণ পর্যন্ত শুরু করবে এবার বলেন আমার ভাই আমার বন্ধু এমন একজন দামি নবী এমন একজন ভালো নবী দরদি নবী মায়াবী নবী এর আনুগত্য করার দরকার আছে না নাই আজকে তো আমরা 71-এ কি করেছে 72-এ কি করছে 48-এ কি করেছে তাদের গুণগান গাই তাদেরকে আইডল মনে করি তাদের সেই আদর্শ আমরা গ্রহণ করি কিন্তু 1450 বছর আগে আপনার আর আমার নবী আমার আর আপনার জন্য কি করছে আমার আর আপনার জন্য কি পরিমাণ কুরবানি করছে একবার আমরা তা ভাবিও না আমরা তা বুঝারও চেষ্টা করি না রাসূলের আদর্শে আদর্শবান মানুষ হওয়ার চেষ্টা করি না কথা বলেন ঠিক কিনা